মাইক্রোসফট এক্সেলে আমরা সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ফর্মুলা ব্যবহার করে থাকি, কিন্তু এমএস ওয়ার্ডেও যে এই ফর্মুলা ব্যবহার করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আজকে দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে এক্সেলের মতো ফর্মুলা ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ধরেন 2 যোগ 2 সমান কত হয় আমরা এটা দেখব। এটা যেহেতু আমরা খুব সহজে বের করতে পারি, আমরা 2 যোগ 2 যে কোনো কাউকে বললেই খুব সহজে বলতে পারবে 4। তো আমরা এটাতে দেখছি না, আমরা ধরেন এমন একটা সংখ্যাকে নেব। এবার আমরা এটার যোগফল বের করার জন্য আমাদের অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না। আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস F9 প্রেস করি, আমাদের সামনে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ওপেন হবে। আমরা এবার কি করব, এখানে ইকুয়াল টু চিহ্ন দেব, দেওয়ার পরে এখানে 179 যোগ 389। এবার যদি আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করি, দেখেন এটার যোগফল কিন্তু এখানেই বের হয়ে যাবে। আবার একইভাবে চাইলে আপনি এটা গুণ ভাগও করতে পারেন। এখানে প্লাসের জায়গায় প্লাসটা কেটে দিয়ে আপনি যদি স্টার চিহ্ন দেন, দেওয়ার পরে F9 প্রেস করেন, তাহলে কিন্তু আপনার এটা গুণ হয়ে যাবে। একইভাবে আপনি এখানে এটা কেটে দিয়ে যদি আবার ডিভাইডেড চিহ্ন দিয়ে F9 প্রেস করেন, তাহলে এটা ভাগ হয়ে যাবে। আবার একইভাবে আপনি এখানে ডিভাইডেড চিহ্ন কেটে দিয়ে যদি মাইনাস চিহ্ন দিয়ে F9 প্রেস করেন, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এবার আমরা একটা টেবিল নেব। তো টেবিল নেওয়ার জন্য আমরা সাধারণত ইনসার্ট ট্যাবে যাই, যাওয়ার পরে আমরা কি করি, টেবিল থেকে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা টেবিল নিয়ে ফেলি। তো আমরা আজকে এই সিস্টেমে টেবিল নিব না, আমরা দেখব অন্য সিস্টেমে কিভাবে টেবিল নেওয়া যায়। তার জন্য আমি কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দিচ্ছি, দেওয়ার পরে ড্যাশ এই চিহ্নটা, আপনার কলামটা যত বড় হবে তত বড়, দেওয়ার পরে আপনি আবার প্লাস চিহ্ন দিবেন। এই প্লাস থেকে ওই প্লাস এই পর্যন্ত আপনার একটা কলাম হবে। এরপরে আবার আপনি ড্যাশ, আবার প্লাস, আপনার কয়টা কলাম লাগবে সেই অনুযায়ী আপনি, এবং প্রথমে এবং লাস্টে প্লাস চিহ্ন দিবেন। দেওয়ার পরে কি করবেন, আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখেন আপনার এখানে সেম টেবিল চলে আসছে। এবার আপনি এখানে কিছু সংখ্যা লেখেন, ট্যাব দিয়ে আমি পরের ঘরে যাচ্ছি, আবার কিছু সংখ্যা লিখছি, আবার পরের ঘরে যাচ্ছি এবং পরের ঘরটা আমি খালি রাখতেছি। এবার আমি যদি ট্যাব দিই, তাহলে নিচে আরেকটা রো আমার যোগ হয়ে যাবে। এখানেও কিছু লিখছি আমি, একইভাবে পরের রো তো আমি কিছু লিখে নিচ্ছি। তো আমি এই পর্যন্ত লিখে নিলাম। এবার আমি কি করব, এই তিনটা কলাম আমি এই ঘরে যোগফল নামাবো। সেজন্য আমি কি করতে হবে, কন্ট্রোল প্লাস F9 প্রেস করব, করার পরে আমি কি করব, ইকুয়াল টু, এবং এখানে দেব আমি সাম, SUM, সাম দেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি কি করব, এটা যেহেতু আমার এই কলামের বাম পাশে আছে, এই তিনটা কলাম আমার, আমি যদি এখানে লেফট লিখে দেই, LEFT, লেফট দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পরে আমি যদি কিবোর্ড থেকে F9 প্রেস করি, দেখেন আমার এখানে তিনটা কলামের যোগফল বের হয়ে আসছে। এবার আমি কি করব, এটাকে কপি করব, এটাকে কপি করে এইটাতে এই নিচের কলামে আমি পেস্ট করে দিব। এবার আমি 2 নম্বর কলামটাতে যদি আমি এটাকে সিলেক্ট করি, করার পরে কিবোর্ডে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে আপডেট ফিল্ড। আপডেট ফিল্ডে ক্লিক করলে আমার পরের রোতে যে যোগফল হয় সেটা আমার এখানে বের হয়ে আসছে। এবার যদি আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করি, দেখেন এটাও আমার যোগফল বের হয়ে আসবে। এটা আমরা লেফটের যোগফল বের করে দেখলাম। একইভাবে যদি আপনার রাইটের যোগফল বের করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি লেফটের জায়গায় রাইট লিখে দিবেন। যেমন ধরেন আমার এই ঘরটা খালি আছে, আমি যদি এখানে ফাংশনটাকে কল করি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস F9 এবং এখানে সাম ইকুয়াল টু সাম, SUM, সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এবার যদি আমি রাইট, RIGHT, রাইট এবং ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে F9 প্রেস করতেছি, দেখেন আমার এই 56 আর এই 56, 256 মিলে 112 হয়। তো আমার 112 কিন্তু এখানে যোগফল বের হয়ে গেছে। আমার এই লেফটের যে 25 এটা কিন্তু এখানে যোগ হয়নি। এখন যদি আপনি লেফটের 25টা সহ এখানে যোগ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, রাইট এবং লেফট দুটোই এখানে যোগ করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আগে লেফট লিখে দিবেন, লেফট এবং কমা দিবেন, দেওয়ার পরে আপনি লিখবেন রাইট। লেখার পরে যদি কিবোর্ড থেকে F9 প্রেস করেন, আপনার লেফট এবং রাইটের যত কলাম আছে সবগুলো কলামের যোগফল এখানে বের হবে। এরপরে আমার এখানে দেখেন তিনটা রো আছে। প্রথমে আছে 25, তার নিচে আছে 56, তার নিচে আছে 25, কিন্তু আমি এই তিনটাকে যোগ করব না। আমি কি করব, উপরের 25 এবং নিচের 25 এই দুটাকে যোগ করব, মাঝখানে 56টাকে যোগ করব না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এগুলোকে আপনার কলাম
এই কলামটাকে আপনার প্রথমে এ বি সি ডি এভাবে ধরতে হবে এবং র গুলোকে আপনার 1 2 3 4 এভাবে ধরতে হবে। তাহলে আমার কি করতে হবে, এখানে প্রথমে যে 25টা লেখা আছে এটা হবে আমার A1 সেল এবং পরের যে 25টা লেখা আছে নিচে এটা হবে আমার A3 সেল। তো আমি এখানে ফাংশন কল করব কন্ট্রোল প্লাস F9 সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার আমি কি করব A1 এরপরে দেব কমা, দেওয়ার পরে আমি দেব A3 এবং ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। দেওয়ার পরে কিবোর্ড থেকে F9 প্রেস করব। দেখেন আমার 25 25 50 এখানে যোগফল নেমে গেছে। এবার যদি আপনি তিনোটাকেই যোগ করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা না লিখে A1 A3 এটা না লিখে এখানে কি লিখবেন আপনি অ্যাবোভ ABOVE অ্যাবোভ লেখার পরে আপনি F9 প্রেস করেন, দেখেন তিনটারই যোগফল এখানে বের হয়ে যাবে। আমি এবার কি করব, এটাকে কপি করব, এগুলোতে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে আমি কি করব, এই তিনটাকে সিলেক্ট করলাম, করার পরে যদি কিবোর্ড থেকে F9 প্রেস করি দেখেন সবগুলোর যোগফল আমার এখানে আপডেট হয়ে গেছে। আপনি চাইলে এভাবে এক্সেলের জটিল হিসাব নিকাশগুলো আপনি এমএস ওয়ার্ডে খুব সহজেই সম্পন্ন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।